দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই আরজি করের দিকেই নজর রাখবো, কারণ আরজি করের ঘটনা নিয়ে বারবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আরজি করে অবাধে যাতায়াত ছিল ওই ধৃত সঞ্জয় রায়ের, এবং এখানে কিন্তু একাধিকবার যে নিরাপত্তা নিয়ে প্রশ্নটাই উঠছে, যেমনটা প্রশ্ন উঠছে তুমি চিত্রটা দেখতে পেলে যে এইখানে যারা ভলেন্টিয়ার তারা রীতিমতো দৌড়ে বেড়াচ্ছে যে তাদের কাছে আই কার্ড নেই। এখানকার আরজি করের যিনি প্রিন্সিপাল তার কড়া নির্দেশ রয়েছে, যারা অন ডিউটি অফিসার থাকবেন, যারা অন ডিউটি সিভিক ভলেন্টিয়ার বা সিকিউরিটি গার্ড থাকবে তাদেরকে আই কার্ড রাখতে হবে, কিন্তু আই কার্ড ছাড়া অবাধে ঘুরে বেড়াচ্ছে। সেই চিত্র তুমি দেখতে পেলে যে আই কার্ড ছাড়া অবাধে ঘুরে বেড়াচ্ছে, সেই চিত্র তুমি দেখতে পেলে। এবং যেখানে সেই যারা এইখানে অর্থাৎ যারা সিকিউরিটি গার্ডের দায়িত্বে রয়েছে তাদের যে অফিস, সেই অফিসেও আমরা গিয়েছিলাম, তাদেরকে দেখা গেল কার্যত দৌড়াচ্ছে, ব্যাগের ভিতরের থেকে আই কার্ড বার করছে, তারপর তারা পড়ছে। তুমি বুঝতে পারছো যে এখনো কতটা গাফিলতি, এই ঘৃণ্য একটি ঘটনা ঘটে গিয়েছে, তারপরেও গাফিলতির শেষ নেই এখানে। আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে এই চিত্রটা দেখাতে, যেখানে ডাক্তাররা যারা আমাদেরকে প্রতিনিয়ত পরিষেবা সার্ভ করে সেই তাদেরকে আজকে এই জায়গায় বসতে হয়েছে। তারা আরজি করে মেন গেটে যে ছবি তুমি তুলে ধরছিলে দর্শকদের দেখানোর চেষ্টা করব, যে আই কার্ড না থাকা সত্ত্বেও নিরাপত্তা রক্ষী ঘুরে বেড়াচ্ছে এবং তাদের কাছে কোনো আই কার্ড নেই, কোনো পরিচয়পত্র নেই, এবং তা সত্ত্বেও অবাধে ঘুরে বেড়াচ্ছে। সেই ছবি আপনাদের সামনে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি তুলে ধরলো, সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করব। ওই এটা ক্যাপচার করেছে, যেটা দৌড়াচ্ছে ওটা ক্যাপচার করে সেটা চালাচ্ছে। আচ্ছা, ইনস্ট্রাকশন দেওয়া আছে। একেবারে রিয়া, তুমি যে ছবি দেখাচ্ছিলে এই মুহূর্তে দর্শকদের, যে আই কার্ড নেই, ব্যাগ থেকে আই কার্ড গলায় পড়ছেন, সেই ছবি আপনাদের সামনে আমাদের রিয়া প্রতিনিধি রিয়া মাঝি তুলে ধরলো। রিয়া, তুমি যেমনটা জানাচ্ছিলে, রিয়া শোনা যাচ্ছে? আমি তোমাকে বলছিলাম যে যারা এখানকার সিকিউরিটি গার্ড তাদেরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে এখানকার, অর্থাৎ আরজি কর কর্তৃপক্ষের তরফ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে তারা প্রত্যেকে অন ডিউটি যখন থাকবেন নিজের আই কার্ড যাতে সামনে রাখে, যাতে আই কার্ড শো হয়। কিন্তু সেই আই কার্ড শো হওয়া তো দূরের কথা, তারা আই কার্ড ব্যাগে রেখে ডিউটি করছে। এখনো এত গাফিলতি, এখনো যার কারণের জন্য ডাক্তাররা যারা প্রতিনিয়ত আমাদেরকে তার পরিষেবা করে যায়, সেই ডাক্তাররা আজকে তাদের যে সিকিউরিটি না থাকার জন্য তাদেরকে আজকে এই আরজি করের সামনে তিরপল বিছিয়ে রীতিমতো তাদেরকে বসতে হয়েছে, এবং তারা প্ল্যাকার্ড তৈরি করছে যে স্টপ রেপ এবং উই ওয়ান্ট আ সেফ ওয়ার্ক প্লেস। এই বিষয়টা তারা সব প্ল্যাকার্ডে মেনশন করছে, এবং তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ এখানে প্রতিজন যারা বসে রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু ডাক্তার, এবং তাদেরকে এই প্ল্যাকার্ড হাতে নিয়ে আজকে বেরোতে হচ্ছে, বা তাদেরকে প্ল্যাকার্ড হাতে নিয়ে আজকে দৌড়াতে হচ্ছে, তাদেরকে মিছিল করতে হচ্ছে। কেন তাদের অপরাধটা কি? কারণ হচ্ছে যে তাদের অপরাধ যে তারা নাইট ডিউটি করে, তারা 36 ঘন্টা করে ডিউটি করে, কিন্তু তারপরেও তাদের ওয়ার্ক প্লেসে তারা নিরাপদ নয়। সেই চিত্র তুমি দেখতে পাচ্ছ যে জঘন্য ঘটনা ঘটেছে আরজি কর চত্বরে, বা যেখানে তোমাকে এর আগে যে চিত্রটা আমি দেখালাম, যেখানে এমার্জেন্সি যে বিল্ডিং, সেই বিল্ডিং এর একদম সামনে যেটা ইন গেট, সেখানে ঢুকতে গিয়ে দেখা যাচ্ছে যে বড় করে একটি সাইনবোর্ড দেওয়া, এবং সেখানে কড়া ভাষায় লেখা যে মদ্যপান করা যাবে না, এবং মদ্যপান এই প্রেমিসেসে করতে পারবে না আরজি করের, এবং মদ্যপান করে ভিতরে ঢোকা হচ্ছে কঠোরভাবে নিষিদ্ধ। এই শক্ত শক্ত বাংলা ওয়ার্ড লেখা রয়েছে, কিন্তু একটাও ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। অবাধে এই সঞ্জয় রায় সে এই চত্বরেই সে
সে মদ্যপান করলো, 11টা থেকে 3টে অবধি রাত মদ্যপান করলো। মদ্যপান করার পরে সে অবাধে একদম ইন গেট দিয়ে সে সোজা লিফট ধরে উঠে গেল 4 তলায় এবং সেখানে গিয়ে শটাং চলে গেল সেমিনার হলে। কোনো সিকিউরিটি নেই। সিকিউরিটিরা তাদেরকে যখন প্রশ্ন করা হলো যে তখন তারা কোথায় ছিল, কেন ইমপ্লিমেন্টেশন হলো না যে একজন মদ্যপান করে ঢুকে গেল, কেন তাকে কি আগে থেকে চিনতো সিকিউরিটি গার্ডরা, তাই তাকে ঢুকতে দেওয়া হয়েছিল, এই একাধিক প্রশ্ন যখন তাকে করা হচ্ছিল তিনি বললেন যে তিনি বুঝতে পারেননি এবং আই কার্ডও না কারোর চেক করা হয়েছে না কিছু, অবাধে সেই সঞ্জয় রায় ঢুকে গেল এবং ভিন্ন একটি ঘটনা। রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখলেন যে সেখানে কিন্তু নিরাপত্তা রক্ষী, তাদের গলায় আই কার্ড নেই, তাও তারা ঘুরে বেড়াচ্ছে ওখানে এবং আমাদের প্রতিনিধিকে দেখে তৎপর হয়েছে আই কার্ড নিতে। এবং অন্যদিকে এই ঘটনায় এবার ভাইয়ের কঠোরতম শাস্তি হোক চাইছেন সঞ্জয়ের দিদি। ভাইয়ের সঙ্গে অনেকদিন সম্পর্ক নেই, ও যা করেছে আমি তাতে হতবাক। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সঞ্জয়ের দিদি পূজা সিং। ভাইয়ের শাস্তি চান তিনি এবং তিনি এই ঘটনায় হতবাক। ভাই যদি অন্যায় করে থাকে তাহলে তিনি শাস্তি চান বলেই জানিয়েছেন সঞ্জয়ের দিদি পূজা সিং। টেলিফোনে কি বলেছেন সঞ্জয়ের দিদি আপনাদের শোনাবো। ওর সাথে কোনো সম্পর্ক নেই, ও এরম কাজ করে থাকলে কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া দরকার। সরকার প্রশাসন যা নেবে, সরকার যা ডিসিশন নেবে, উঁচু মহল তিনি যা ডিসিশন নেবেন সেটাই আমরা রাজি। আমাদের সাথে ওর কোনো সম্পর্ক নেই। কতদিন ধরে আপনাদের সাথে সম্পর্ক নেই? আমাদের সাথে ওর অনেক দিন ধরে সম্পর্ক নেই, অনেক দিন ধরে সম্পর্ক নেই আমাদের সাথে ওর। কিন্তু এই ধরনের যে একটা ঘটনা ঘটিয়েছে, আপনি দিদি হিসেবে বা বোন হিসেবে আপনি কি বলবেন এই ঘটনাটাকে? আমি নিজেও আমার শুনে আমি নিজে শক, এরকম কাজ করে আছে। এবার সরকার যা নিয়ম কানুন করবে, সরকার যা কঠোর থেকে কঠোর শাস্তি দেবে, কোনো আপত্তি নেই। আপনি শুনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে ফাঁসি দেওয়া উচিত। হ্যাঁ, কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই এতে। আপনি মনে করেন আপনার ভাই এই ধরনের ঘটনা ঘটাতে পারে? দেখুন, আমার মনে কি করি যায় আছে না, ও যে এখন কি করেছে সেটা তো এখন সরকার যা, আমি বলছি কি সরকার যা করবেন তাই করুক, ওর সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? সিভিক ভলেন্টিয়ারে উনি কতদিন থেকে কাজ করতেন আপনারা জানতেন বা আপনিও তো? কিছু বলেননি, উনি কিছু বলেননি। আর দেখুন, আমি আমার বিষয়ে কিছু বলতে চাই না। যে করেছে, যে কাজটা করেছে, সরকার যা ওকে শাস্তি দেবে দেওয়া দরকার। ওর সাথে কোনো সম্পর্ক নেই, কিছু নেই। আপনার মা বলেছিল যে এরকম ঘটনা ও ঘটাতে পারে না। দেখুন, আমার মা মেন্টালিটি ডিফেক্ট, আপনারাও জানতে পারেন। এবার উনি কি কখন কি বলবেন না বলবেন আমরা কেউ কিছু বলতে পারি না। উনি তো মা, একটা মা কি বলবে? আচ্ছা, যেটা পাড়ার লোকেরা বলছে যে ওনার এর আগেও একাধিক বিয়ে হয়েছিল, তো সেই বিয়ে ভেঙে গিয়েছিল, সেটার কারণ কি ছিল? সেটার কারণ ও নিজেই জানে, আমরা বলছি না, আমরা কিচ্ছু ওর বিষয়ে বলতে পারবো না। সেটার কারণ ও নিজেই। বাড়িতে থাকতো না? ও কি বাড়িতে? না, বাড়িতে থাকতো না তো। ও মাঝরাতে 2টো 2:30 এরকম আসতো, কোনো কোনো সময় ইনফ্যাক্ট বাড়িতেই আসতো না। তারপর ওর সাথে আমরা সম্পর্কই ছেড়ে দিলাম। মানে আপনার মায়ের সাথে ওর কোনো সম্পর্ক নেই সঞ্জয় রায়? মাকে দেখে না তো, মাকে ও একবেলা ভাত পর্যন্ত দেয় না, এর চেয়ে বড় আর কি সম্পর্ক হতে পারে? তাহলে থাকে কোথায়? কোথায় থাকে কিছু জানি না, আমরা অনেকবার জিজ্ঞেস করেছি, কিছু বলেনি। আমরা লাস্টে ওর সাথে সম্পর্কই ছেড়ে দিলাম। আপনারা শুনলেন পূজা সিং অর্থাৎ ধৃত সঞ্জয় রায়ের দিদি। তিনি কিন্তু চাইছেন ভাইয়ের কঠোরতম শাস্তির দাবি তুলছেন তিনি। আমরা রিয়ার সঙ্গে আবারও কথা বলবো। রিয়া, একদিকে পূজা সিং অর্থাৎ ধৃত সঞ্জয়ের দিদি, তিনি কিন্তু ভাইয়ের কঠোরতম শাস্তি চাইছেন এবং গতকালও যে আমরা যেমনটা দেখেছি সেখানকার প্রতিবেশীরা অর্থাৎ সঞ্জয়ের প্রতিবেশীরা তারাও কিন্তু বলছিল যে একাধিক সময় একাধিক অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত এই সঞ্জয়। একদমই তোমাকে জানিয়ে রাখবো যে এই সঞ্জয় রায়
সে কিন্তু এই একাধিক কুকর্মের সঙ্গে যুক্ত রয়েছে। তার পরিবারের বা তার যারা সেখানকার যারা বাসিন্দা, তার বাড়ির পাশে যারা থাকেন স্থানীয় বাসিন্দারা, তারা কিন্তু এমনটাই জানিয়েছেন। আজকে যখন তার দিদির সঙ্গে আমরা যোগাযোগ করি, তার দিদি হচ্ছে কলকাতা পুলিশের হসপিটালের সিভিক ভলেন্টিয়ার, সে তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করতে সক্ষম হই, তিনি স্পষ্ট জানিয়ে দেয় ভাই যদি এই ঘটনা ঘটিয়ে থাকে তাহলে সরকার তাকে যা শাস্তি দেবে আমরা মাথা পেতে নেব। এবং ভাইয়ের সঙ্গে বহুদিন ধরে আমাদের কোনো রকম সম্পর্ক নেই, কারণ সে রাত্রিবেলা বাড়ি ফিরতো, কখনো বাড়ি ফিরতো না, রাত 2-3টের সময় বাড়ি ফিরতো। এবং সেই সময় যখন বাড়ি ফিরতো তাকে যখন এই নিয়ে আমরা প্রশ্ন করি বা বকাবকি করি, তখন কোনো কথাই শুনতো না, মাঝের মধ্যে বাড়ি ফিরতো না। সেই কারণের জন্য আমরা কোনো রকম সম্পর্ক রাখিনি, স্পষ্টত জানালেন তার দিদি। এবং এটাও বললেন যে মাকে সে দেখে না, এবং মাকে যেহেতু দেখে না বা মা মেন্টালি তিনি ঠিক নয়, সেই কারণের জন্য তিনি গতকালকে যা বলেছেন সেগুলো হয়তো সবটাও সঠিক নয়, এমনটাই কিন্তু মেনশন করলেন তার দিদি। এবং তিনি স্পষ্টত, বারংবার আমি যেটা হিট করছি, যে স্পষ্টত তিনি জানিয়েছেন যে সরকার যা ব্যবস্থা নেবে আমরা মাথা পেতে নেব। কারণ ভাই এরকম ভিন্ন ঘটনা ঘটিয়েছে, সেটা আমি ভাবতেই পারছি না যে এরকম একটি ঘটনা, আমি মেয়ে হয়ে বলছি যে এরকম একটি ঘটনা সে ঘটিয়েছে, সেটা অত্যন্ত নক্কারজনক একটি ঘটনা, এমনটাই কিন্তু তার দিদি তিনি মেনশন করেছেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই সঞ্জয় রায়ের তার যে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কোনো আছে কিনা, সেই বিষয়টা একদিকে যেমন গোয়েন্দারা খতিয়ে দেখছেন, অন্যদিকে যেটা দেখা যাচ্ছে তার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড এখনো অবধি না পেলে সে যে একজন পারভার্ট, সেই বিষয়টা কিন্তু গোয়েন্দাদের তরফ থেকেই মেনশন করা হচ্ছে বারংবার। কারণ তার ফোন থেকে যা ধরনের জিনিস পাওয়া গিয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত অশ্লীল জিনিস, এবং সেখান থেকেই কার্যত গোয়েন্দারা তারা নিশ্চিত হচ্ছেন যে কতটা পারভার্ট থাকলে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব হয় একজনের পক্ষে, এবং ক্রিমিনাল মাইন্ডেড হলেই তবেই এই ঘটনা ঘটানো সম্ভব হয়। এমনকি তোমাকে জানিয়ে রাখবো যে যখন 4টের সময় এই সেমিনার হল অবধি পৌঁছায় এই সঞ্জয় রায়, সেই সময় কিন্তু সেই ডাক্তার তরুণী তিনি কিন্তু ঘুমাচ্ছিলেন, এবং একদম ডিপ স্লিপ, যেটা 4টের সময় আমরা জানি যে অত্যন্ত ডিপ স্লিপে থাকে প্রতিটা মানুষই, সেই সময় কিন্তু তাকে ঘুমন্ত অবস্থাতেই মুখের এই জায়গাটা, আমি একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করব যে মুখের এই জায়গাটাকে চেপে ধরা হয়, মুখ এবং যেখানে নাক এবং মুখ এই জায়গাটায় চেপে ধরা হয়, যার কারণে পুরোপুরি শ্বাস ব্লক হয়ে যায়, এবং ব্লক হয়ে যাওয়ার কারণে আরো বেশি করে আনকনসিয়াস হয়ে যায়। সেই টাইমে কিছুটা হলেও রেসিস্ট করার চেষ্টা করেছিল সেই তরুণী ডাক্তার, এবং সেই কারণের জন্য রেসিস্ট্যান্ট মার্ক সেই অ্যাকিউজডের গায়ে পাওয়া গিয়েছে। এবং তারপরেও যেটা দেখা যাচ্ছে যে তারপরেও যেহেতু অত্যন্ত ঘুমন্ত অবস্থায় ছিল, খুব একটা রেসিস্ট করতে পারেনি, তারপরে তাকে আনকনসিয়াস করে দেওয়া হয়, তারপরে সেক্সুয়াল অ্যাসল্ট করা হয়, সেক্সুয়াল অ্যাসল্ট করার পরে মৃত্যু নিশ্চিত করার জন্য গলা টিপে খুন করা হয়। এই যে একটি মর্মান্তিক এবং ঘৃণ্য একটি ঘটনা ঘটিয়েছেন এই সঞ্জয় রায়, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবধি তিনিও বলেছেন যে এই ধরনের ঘটনা যে ঘটিয়েছে তার ফাঁসি হওয়া দরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমনটা বলেছেন, এবং একই সঙ্গে যারা গোয়েন্দারা যারা তদন্ত করছেন তারাও কিন্তু কার্যত হতবাক হয়ে গিয়েছে এই তদন্ত করতে গিয়ে। একদিকে যেমন এই তরুণীর মা তিনি কান্নাকাটি করছেন রীতিমতো, এবং কাঁদতে কাঁদতে তিনি বলছেন যে কি কষ্ট করে তার মেয়েকে তিনি ডাক্তার বানিয়েছিলেন, এবং একই সঙ্গে এরকম একটা ওয়ার্ক প্লেসে একজন ডাক্তার তার চলে যাওয়া এইভাবে এবং এই ঘৃণ্য ঘটনার সম্মুখীন হওয়া, এটা কিন্তু কার্যত নজিরবিহীন, এবং এই ঘটনা নির্ভয়ার থেকে কোনো অংশে কম নয় বলেই মনে করছে তদন্তকারী আধিকারিকরা। একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো রিয়া। আমি আবারও একবার দর্শকদের দেখানোর চেষ্টা করব হাসপাতালের ভিতরে নিরাপত্তা রক্ষী সিকিউরিটি গার্ড, তার গলায় এখনো পর্যন্ত আই কার্ড নেই, এবং আমাদের ক্যামেরা দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সেই নিরাপত্তা রক্ষী। অর্থাৎ আবারও একবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, নিরাপত্তা রক্ষীর গলায় এখনো পর্যন্ত আই কার্ড নেই, অর্থাৎ যে অভিযোগ করেছিল বারংবার যে আই কার্ড না থাকা সত্ত্বেও সেখানে অবাধে যাতায়াত করতে পারে অনেক মানুষ, এবং নিরাপত্তা রক্ষীর গলায় এখনো পর্যন্ত আই কার্ড নেই। আমাদের ক্যামেরা দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সেই নিরাপত্তা রক্ষী। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আই কার্ড আছে, আমি নিয়ে আসছি। আছে আমার কাছে, আছে আছে আমার কাছে, ব্যাগে আছে, ব্যাগ অফিসে। আমি নিয়ে আসছি, এক্ষুনি দেখাচ্ছি, আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাকে। আসে আসো, নিয়ে আসুন। আমি আমার কার্ডটা ফেরত পাবো না।
আমি নিয়ে আসছি, একটু নিয়ে আসছি। আমি আই কার্ড নিয়ে আসছি, একটু নিয়ে আই কার্ড ছাড়া কেন ঘুরে বেড়াচ্ছেন? আই কার্ড ছাড়া আপনি কেন আই কার্ড ছাড়া ঘুরে বেড়াচ্ছেন আপনারা? আই কার্ড ছাড়া কেন ঘুরে বেড়াচ্ছেন? কেন ঘুরে বেড়াচ্ছেন আই কার্ড ছাড়া? আপনাদের প্রিন্সিপাল তো ইনস্ট্রাকশন আছে আই কার্ড কেন শো হচ্ছে না? আপনাদের তো বলা আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে আই কার্ড দেখাতে হবে। আপনারা আই কার্ড ছাড়া ব্যাগের ভেতরে আই কার্ড কেন আপনাদের? কেন ব্যাগের ভেতরে আই কার্ড আপনাদের? দেখো আই কার্ড পড়ছে এখন, ব্যাগ থেকে বার করে আই কার্ড পড়ছে। দেখতে পাচ্ছ সেই ছবি, যে আই কার্ড পড়ছে এখন ব্যাগ থেকে বার করে। এখানের যারা কর্তৃপক্ষরা, অর্থাৎ আরজি করের কর্তৃপক্ষদের নির্দেশ আছে, প্রিন্সিপালের নোটিশ আছে যে আই কার্ড পরে রাখতে হবে অন ডিউটি যারা রয়েছেন, কিন্তু অন ডিউটি সিকিউরিটি গার্ড যারা রয়েছে তাদের আই কার্ড নেই। কেন দাদা আইডি কার্ডটা কেন ছিল? কেন ছিল না দাদা আইডি কার্ডটা কেন ছিল না? আইডি কার্ডটা ছিল না কেন এতক্ষণ ধরে? কেন ছিল না দাদা আইডি কার্ডটা কেন ছিল না? কেন ছিল না? হ্যাঁ কেন ছিল না আইডি কার্ডটা? সেই ছবি আপনারা দেখলেন যে এত নিরাপত্তা নিয়ে যখন এত প্রশ্ন উঠছে, তখনও কিন্তু একেবারে নিরাপত্তা রক্ষী তার গলায় আই কার্ড নেই। এবং সেই ছবি আমাদের প্রতিনিধি রিয়া মাঝি আপনাদের সামনে তুলে ধরছে। তুমি চিত্রটা দেখতে পেলে যে এইখানে যারা ভলান্টিয়ার, এই খবরের দিকে নজর রাখবো, তবে আপাতত সময় একটি বিরতির।